জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার উদ্যোগে আজকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন ধরনের সংস্কার বিভিন্ন কিছু করে আগামীতে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এই পরিকল্পনা নিয়ে এগিয়েছে। ঠিক সেই সময় বলতে চাই আজকে যত তাড়াতাড়ি সংস্কারও চলবে এবং নির্বাচনের ব্যবস্থা যে প্রক্রিয়া তাও অব্যাহত থাকবে। জনপ্রতিনিধিশীল হাতে ক্ষমতা না দেওয়ার কারণে না আসার কারণে আজকে আমরা লক্ষ্য করছি চক্রান্তকারীরা বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করছে। আমাদের যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের ফসল তাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করছি আজকে হিন্দুস্তান থেকে তারা যেভাবে আমাদের দেশের বিরুদ্ধে কুৎসা রচনা করছে, বিভিন্ন ধরনের চক্রান্ত করছে, বিভিন্ন ধরনের সীমান্তে বিভিন্নভাবে হামলা প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে। পরিষ্কারভাবে বলে দিতে চাই যে দেশের জনগণ একটি দেশকে পাওয়ার জন্য 30 লাখ লোক শহীদ হয়েছে, 2 লাখ সম্ভ্রম হারিয়েছে। সেই দেশকে দিয়ে যদি ভারত ছিনিমিনি বা কোনো কিছু করার চিন্তা ভাবনা করে থাকে তাহলে তারা দুঃস্বপ্ন দেশে বসবাস করছে। পরিষ্কারভাবে বলতে চাই এই দেশের জনগণ 30 লাখ লোক শহীদ হয়েছে, প্রয়োজনে এই দেশকে রক্ষা করার জন্য 7 লাখ লোক আত্মহত্যা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। বন্ধুরা আমার, বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ দেশ রক্ষা ওই হিন্দুস্তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তারা সকল ধরনের প্রস্তুতি নিয়ে আছে। বন্ধুরা আমার, দেশের জন্য তারা দেশ রক্ষা করার জন্য যেমনি জীবন দিয়েছে, আজকে দেশকে রক্ষা করার জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা তার দ্বিগুণ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করছি আজকে সেই শহীদ হত্যার পরে শহীদ সহ যে সমস্ত সাথীরা জীবন দিয়েছে, আত্মোৎসর্গ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পর্যায়ক্রমে এই দেশে ওই 52 আন্দোলন, ওই 62 আন্দোলন, ওই 63 আন্দোলন সহ 69 আন্দোলন, স্বাধিকার আন্দোলন থেকে ষষ্ঠ সংগ্রামের ভিতর দিয়ে আমরা আমার মাতৃভূমি নিয়ে এসেছি সেই 71-এর স্বাধীনতা সংগ্রামের ভিতর দিয়ে। এর ভিতরে যারা শহীদ হয়েছে তাদেরকেও তাদের শ্রদ্ধা। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি এই দেশের বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করতে যে ওই আওয়ামী দুঃশাসন যারা নিহত হয়েছে তাদের রক্ত নিয়ে আমরা শপথ গ্রহণ করতে চাই। ভারতের থেকে যতই চক্রান্ত করা হোক না কেন, যত ধরনের উস্কানি দেওয়া হোক না কেন, বাংলার জনগণ তারা সবকিছুকে মোকাবেলা করার জন্য তারা সদা সর্বদাই তারা প্রস্তুত আছে। বন্ধুরা আমার, আজকে তাই পরিষ্কারভাবে বলতে চাই আগামী দিনে এখানে আমাদের যে আমরা 15টি বছর যাওয়ার এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করছি। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, আমরা নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমি এই সরকারকে বলতে চাই আপনারা সংস্কার করছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ভিতরেই সংস্কার হবে, সংস্কার একদিন শেষ হবে না। তার পাশাপাশি এখানে নির্বাচনের যে প্রক্রিয়া তাকেও শুরু করতে হবে। একটি নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধি সরকার আসার পরে দেশের অনেক সমস্যা সমাধান হবে। তাই আমি মনে করি অতি অল্প সময়ের ভিতরে অর্থাৎ আপনাদের সংস্কার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলতে থাকবে, তেমনি নির্বাচন হওয়ার জন্য যে প্রক্রিয়া তাকেও বাস্তবের দিকে নিয়ে যেতে হবে। আজকে আমরা লক্ষ্য করছি সারা দেশে বিভিন্ন জায়গায় থেকে তারা বিভিন্ন ধরনের উস্কানি দিয়ে বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। 30,000 দেশপ্রেমিককে নির্মম কষায়ের মতো হত্যা করেছে। সিরাজ সিকদারের মতো একটি দলের নেতা, তাকেও সেখানে পরিষদের কায়দায় নির্মম ভাবে তাকে হত্যা করে এই দেশের সেরা নেতাকে ধ্বংস করে এই দেশটাকে শূন্যতার দিকে তৈরি করার জন্য এই তৎকালীন সরকার আওয়ামী ফ্যাসিস্ট তারা তাদের কর্মকাণ্ড চালিয়েছিল। আজকে আপনারা জানেন এই শহীদ সহ এখানে 2,000 লোক কিভাবে হত্যা করছে হাসিনা এই গণহত্যাকারী
বিচার এই বাংলার বাড়িতে হবে। এই সরকারকে আমরা বলতে চাই, দোষীদের তাদেরকে এই দেশে ফিরে নিয়ে এসে তাকে এই আইনের প্রক্রিয়ায় নিয়ে এসে তাদের সাজা দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই যে আমরা লক্ষ্য করছি এখনো বিভিন্ন জায়গায় অনেকে আহত অবস্থায় আছে, তারা তাদেরও ঠিক মতো খোঁজ খবর দেওয়া হচ্ছে না। আমাদের সিলেট জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন বকুল গুরুতর আহত হয়ে তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি তার কামনা করছি এবং এই সরকারকে বলবো এখানে যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আমাদের বকুলকে যেন বকুল সহ সারা দেশে যারা আহত অবস্থায় আছে তাদের প্রত্যেককে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হোক। আপনারা জানেন আজ পর্যন্ত আমাদের সামনে দাঁড়িয়ে আছে সাগর রুনির উত্তরসূরি ভাই ও বোনেরা। আজও সাগর রুনির বিচার করা হয়নি। আজও সাগর রুনির অবস্থা কি এখনো জনগণকে জানানো হয়নি। অনতি বিলম্বে আমরা চাই সাগর রুনির হত্যাকারীদের বিচার করা হোক। বন্ধুরা আমার, তেমনি ভাবে এই যে পিলখানায় কি নির্মম ভাবে ওই ভারতের পরিকল্পনায় এখানে সেনাকে ধ্বংস করে দেওয়ার জন্য কিভাবে তারা এখানে সেই 69 জন নেতা 69 জন জেনারেল সহ সবাইকে হত্যা করা হয়েছে, আজকে তাদেরও বিচার এখনো হয়নি। আমি মনে করি তাদের বিচার অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে করা হোক। বন্ধুরা আমার, সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি এখানে তো এই হিন্দুস্তান থেকে বিভিন্ন পরিকল্পনার ভিতর দিয়ে এখানে সংঘাত সৃষ্টি করা হচ্ছে, নৈরাজ্যের সৃষ্টি করা হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগেও এই তাদের পরিকল্পনায় ছাত্রদের কিভাবে ওই সেক্রেটারি ঢুকায় দেওয়া হয়েছিল, কিভাবে এখানে আনসারদের দাবি দেওয়ার নাম করে তারা সেখানে ঢুকে কি অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। তেমনি ভাবে সারা দেশে বিভিন্ন ভাবে কাজে অকাজের ভিতর দিয়ে তারা সারা